বিরতির পর স্বাগত। রাতের আধারে কৃষি ক্ষেতে দুষ্কৃতীদের হামলা, কৃষি ক্ষেতের সমস্ত সবজি নষ্ট করে দেওয়ার চক্রান্ত দুষ্কৃতীদের, এমনটাই অভিযোগ। ঘটনা সোনামুড়া থানাধীন গরুর বাঁধ এলাকায়। কৃষক হরিপদ দাস ওরফে মুরু দাসের দুই ছোট্ট শিশু এবং স্ত্রীকে নিয়ে তার পরিবার। আয়ের একমাত্র উৎস কৃষি। কৃষিকাজ করে কোনো রকমের সংসার প্রতিপালন করে যাচ্ছেন মুরু দাস। এমনিতেই এখন ঝিঙ্গা ফসলের সময়কাল নয়, তবে অসময়ে ঝিঙ্গা চাষ করে বিগত দিনে মুরু দাস লাভের অংশ কিছুটা দেখেছিল এবং তিনি জানাচ্ছেন যে তিনি অনেক পরিশ্রম করে সেখানে গাছ রোপণ করেছিলেন, কিন্তু গাছগুলিও যথেষ্ট পরিমাণে বড় হয়ে একেবারে ঝিঙ্গে আসছিল এবং আরো 1 মাসে তার ঝিঙ্গের ফল বেরিত। কিন্তু গতকাল রাতে দুষ্কৃতীরা মুরু দাসের ঝিঙ্গা গাছ ক্ষেত তুলে ফেলে দেয়। দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করার পর একেবারে মাথায় হাত সেই কৃষকের। সেই বিষয় নিয়ে তিনি কি বলছেন শোনাবো। কি হয়েছে আপনার ক্ষেতের যে ঘটনাটা? ঘটনাটা হয়েছে, ঝিঙ্গা তো লাগাইছি, পৌষ মাসে লাগাইছি। হ্যাঁ, ঝিঙ্গা ফুলও আইছে, বড় আইতেছে, এবার সাঙে উঠছে। সার মশলা দেওয়া শেষ, কুড়ি জাল টালও টাঙানো শেষ। গতকাল রাত্রিবেলা কে বা কারা পারতাম না, কিন্তু পুরা ক্ষেতের মানে গাছ উঠে লুয়ে গেছে। গাছ উড়াইয়া তো নিচে নিচে, এরপরে মইও দিয়ে গেছে যাতে ফাড়া না বোঝা যায়। টোটাল কত গাছ আসলো? টোটাল 350 মতন গাছ আছে। কত টাকা খরচ হয়েছে আপনার এই ক্ষেত্রে? প্রায় 15-16 হাজার টাকা। কি মানে কি আপনি কি কোনো ব্যক্তিগত শত্রুতা মিতে এমন হয়েছে? মানে কি বলতেছেন বা কি কারণ? না, আমার তো হঠাৎ এরকম কারোর লগে যে জানা মতন কোনো শত্রু নাই, বা কারোর লগে ঝগড়াঝাটিও নাই, বা এখানে সবাই এলাকাবাসী জানে আমি কারোর লগে ঝগড়াও করি না, বা কারোর লগে কোনো তুইতাম করো নাই আমার। কি কি কারণে করছে, কি এরে করছে, এটা আমি কইতে পারলাম না। আপনি কি থানা এই বিষয়ে জিডি বা কোনো মামলা টামলা করবেন? আমি এখন জিডি দিতে করি। কে সন্দেহ হয়নি কাউকে? না, এমন তো কারোর সন্দেহ নেই। দেখেন না, আমার কারোর লোকে কেমন কোনো ঝগড়া নাই বা কাজে ঝামেলা যদি থাকতো, তাহলে আমি একটু সন্দেহ করতাম যে মুখে করছে। কি নাম আপনার? আমার নাম হরিপদ দাস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম গরুর বান। এই চরটার নাম? গরুর বান চর। আপনারা শুনলেন কৃষকের বক্তব্য। সর্বশান্ত কৃষকের এবার মাথায় হাত। কে বা কাহারা উনার জমিতে আক্রমণ করেছে সেই বিষয়টা তিনি জানেন না, যদিও এই মুহূর্তে তদন্ত শুরু হবে বলে জানা গেছে। দুষ্কৃতীদের হাতেই একেবারে নষ্ট হয়ে যায় উনার লাগানো সেই জমিতে আর 1 মাস পরেই তার জমিতে প্রচুর পরিমাণে ঝিঙ্গের ফলন হতো, কিন্তু এর আগে সমস্ত কিছু ধ্বংস করে দিল দুষ্কৃতীরা। আর এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত পাকড়াও করতে হবে বা চিহ্নিত করার দাবি উঠছে এবার গ্রামবাসীর পক্ষ থেকে। নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।